ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৩৯, বগুড়া ৪-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের উলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটি থেকে তিনি কতটা লড়তে পারবেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের পক্ষ থেকে আপনি কেন যোগ্য মনে করছেন এই আসনটাতে? ধন্যবাদ। শুধু ওলামা দলের পক্ষ থেকে নেই, আমি আমার ছাত্র জীবন শুরু করেছি এরশাদ বিরোধী আন্দোলন থেকে। ছাত্র দল থেকে শুরু করে তিল তিল করে এই ৩৫ বছর বিএনপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সারা জীবনে অসংখ্য পদ ক্যারি করেছি, পদের মর্যাদা রাখার চেষ্টা করেছি। প্রত্যেকটি ক্লান্তিকালে সরব উপস্থিতি, সক্রিয় অবস্থান আমার ছিল এবং এখন পর্যন্ত আছে। এমনকি 111-এ যে সময়ে মানুষ রাজনীতি করিয়ে কথা বলতো না, -2 ফর্মুলা বাস্তবায়ন করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছিল, সে সময় আমার নেত্রী বেগম খালেদা জিয়া যখন তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে টেলিকমিউনিকেশন করেন, তখন যোগাযোগ করারও মানুষ ছিল না। তখনও আমি ছিলাম সক্রিয়। ঘরোয়া রাজনীতি চালু হওয়ার পরে যখন স্মারকলিপি প্রদান অনুষ্ঠান শুরু হলো, নন্দীগ্রামে অনলি 12 জনকে নিয়ে আমি স্মারকলিপি প্রদান করেছি ম্যাডামের মুক্তির দাবিতে। এইভাবে প্রত্যেকটা ক্রান্তিকালে আমার সরব উপস্থিতি ছিল এবং দলের জন্য আমার ত্যাগ, আমার এই বিগত 17 বছরের যে অমানবিক নির্যাতন, এই নির্যাতন সহ্য করার পরেও আমি কখনো পিছু পা হইনি, দলের সঙ্গে বেইমানি করিনি। 2018 সালের মনোনয়ন বঞ্চিত হয়েছি, সব মনোনয়ন বঞ্চিতরা ঘরে ফিরে গেছে। আমি এসে কিন্তু প্রার্থীর সঙ্গে থেকে নির্বাচন করেছি। 2008 সালে চেয়েছিলাম, তখনও আমাকে না দিয়ে মুকুল ভাইকে দেওয়া হলো, তখনও আমি এসে মুকুল ভাইয়ের সঙ্গে রাজনীতি করেছি। আমি দলের প্রতি অত্যন্ত আস্থাবান একটা মানুষ। ওকে, সেটা দল আপনাকে বেছে নেবে, কিন্তু জনগণ যদি আপনাকে দেওয়া হয় তাহলে জনগণ কেন আপনাকে বেছে নেবে? এখানে দুইটা জিনিস। জনগণের জন্য আমার পারিবারিকভাবেই আমার পরিবারটা হলো রাজনীতি রিলেটেড একটা পরিবার। আমার দাদা ছিলেন এই এলাকার পঞ্চায়েত ব্রিটিশ পাকিস্তান মিলে। এর পরবর্তীতে আমার আব্বা ছিলেন ধর্মপ্রচারক বলা যায়, অত্র এলাকার দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। যে কারণে আমার পারিবারিক একটা অবস্থান এলাকাবাসীর কাছে আছে। পাশাপাশি সেই ছোটোবেলা থেকে এ পর্যন্ত বিএনপির এমন কোনো কর্মকাণ্ড নাই যেই কর্মকাণ্ড নিয়ে আমি জনগণের দ্বারে দ্বারে যাইনি। একানব্বই নির্বাচন থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা নির্বাচনে আমি সক্রিয় অংশগ্রহণ করেছি এবং প্রত্যেকটা প্রার্থীর সঙ্গে থেকে দাঁড়িয়ে গিয়েছি। তাদের সুখ দুঃখের কথা শুনেছি, তাদের দুঃখে তাদের পাশে থেকেছি। বিশেষ করে বিগত 17 বছর যে নির্যাতিত বিশাল মজলুম জনগোষ্ঠী, এখানে শুধু দলীয় নেতাকর্মী নির্যাতিত হচ্ছে এমনটি কিন্তু নয়। বিশাল একটি বহর যারা নির্যাতিত ছিল, সেই নির্যাতিতদের পাশে থেকেছি। তাদের মধ্যে যারা মামলা হামলায় নির্যাতিত হয়েছে, তাদের মামলা হামলার জামিনের ব্যবস্থা করেছি। এমনও পরিবার আছে যাদের পরিবারের খোরপোশের ব্যবস্থা ছিল না, তারা তো পলাতক, তাদেরও পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দুঃখী মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করি, বিশেষ করে অসুস্থ মানুষদের সেবার জন্য। এটা আমার পারিবারিকভাবে একটা নির্দেশনা আছে, এটা আমি ব্যক্তিগতভাবে লালন করি। প্রতিটি অসুস্থ মানুষ যারা অসুস্থ হয়ে পড়ে আমার কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে আমি তাদের সেবায়। আরেকটি বিষয় জানতে চাই যে বিএনপি যেভাবে আগাচ্ছে দল চূড়ান্ত বা প্রার্থী চূড়ান্ত ক্ষেত্রে, সেই যোগ্যতাটুকু কি আপনার আছে কিনা? আমি মনে করি দল এবার যে প্রার্থী সিলেকশনের যেই ক্রাইটেরিয়া বর্ণনা করেছেন, ত্যাগী, সৎ, নির্যাতিত, পপুলার, আমি মনে করি কয়েকটা ক্যাটাগরির মধ্যেই আমি পড়ি। জনসম্পৃক্ততা আছে এবং জনসম্পৃক্ততা কখনো বিচ্ছিন্ন হয়নি। অনেকেরই দেখা যায় যে কিছুদিন আসি কিছুদিন নাই, এরকম ঘটনা ঘটে, কিন্তু আমি ফজরা বিতুহা নিরবিচ্ছিন্নভাবে জনগণের সঙ্গে ছিলাম, আসি এবং আল্লাহ যদি তৌফিক দেয় ভবিষ্যতেও থাকবো। শেষ প্রশ্ন রাখতে চাই, ছোট করে উত্তর দিবেন। কি কি করতে চান, কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ মানুষের কাছে? ছোট করে উত্তর দিবেন। উন্নয়ন একটা গতানুগতিক ধারা। আমি মনে করি যে সামাজিক মূল্যবোধ যদি উজ্জীবিত না হয়, একটি আদর্শ সমাজ যদি গঠন করা না যায়, তাহলে সেখানে শত উন্নয়ন দিয়ে লাভ হয় না।
যেখানে আমার ফার্স্ট প্রায়োরিটি হলো একটি আদর্শিক মানবিক সমাজ বিনির্মাণ এবং সেই মানবিক সমাজকে উন্নয়নের সর্বোচ্চ ধারাটা তাদেরকে উপহার দেওয়া। সেই সাথে শিক্ষা, আপনার মাদকমুক্ত সমাজ, সুশিক্ষা, সুস্বাস্থ্য এবং এলাকার কাঠামোগত উন্নয়নে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচন কি করবেন সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেস।